হয়েছি আজকে আপনাদের সাথে ইফতার করার জন্য। আমি কিছুদিন আগে আব্বার কিছু পুরানো বক্তব্য শুনছিলাম। আব্বা যখন ইফতার মাহফিলে আসতো, এটা আমার নিজেরও জানা ছিল না, আব্বা কিন্তু বক্তব্যের শুরুতে তাকবীর দিত, শেষে না। এখন বাবার সন্তান হিসাবে বাবার পরিচয়টাই আপনাদের সামনে তুলে ধরছি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আজকে আপনাদের কাছে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা হয়তো এখানে যারা যারা আছেন সবাই রাজনীতির বিষয় নিয়ে সচেতন। আপনাদের সকলের মাঝে একটা প্রশ্ন আছে, সামনের নির্বাচন কবে হবে, কি ধরনের নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে কি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এই ধরনের অনেক প্রশ্ন আপনারা করছেন। আমি আপনাদেরকে এগুলোর জবাব দিতে চাই। শুরুতেই বলে দেই, যতটুকু আমরা বুঝতে পারছি, যতটুকু আমরা শুনতে পারছি, নির্বাচন ডিসেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে। আমাদের দলীয় প্রস্তুতি আমরা এমন ভাবে নিচ্ছি যে যদি কালকে নির্বাচন ডিক্লেয়ার হয়ে যায়, আমরা যেন নির্বাচনের জন্য রেডি থাকি। কিছু কিছু মানুষ, আপনাদের থেকে লুকাচুরি করবো না, আপনাদের থেকে আমি বাকি রাজনীতিবিদদের মতো কথা বলবো না। আপনারা সবাই আমার পরিবারের মানুষ, আপনাদেরকে সত্যি কথা বলা আমার দায়িত্ব। অনেকেই এখন জিজ্ঞেস করছে, এই যে নতুন দল গঠন হয়েছে, তারা এই জুলাই অগস্ট বিপ্লবের বিষয় নিয়ে তারা আমাদেরকে বারবার জিজ্ঞেস করে, গত 16 বছর বিএনপি কোথায় ছিল? আমাদের মুরব্বীরা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অতিরিক্ত ভদ্র মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ। ওনারা সুন্দরভাবে বলে যে আমরা তো রাজপথে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম। আমি তাদের কাছাকাছি বয়সের, ওই জন্য আমি তাদেরকে আমার মতো করে জবাবটা দিতে চাই। তারা যখন জিজ্ঞেস করে যে আমরা গত 16 বছর করেছিলাম, আমি বলতে চাই 16 বছর ধরে আমার এই চাচারে নিয়ে কোর্টের অঙ্গনে অঙ্গনে ঘুরে বেরিয়েছি। নিজের বাবাকে অত বেশি দেখি নাই যত বেশি আইনজীবীদেরকে দেখেছি। আয়না ঘরে ছিলাম আমরা, জেলে ছিলাম আমরা, ভাইদের জানাজা পড়ছিলাম আমরা। 16 বছর ধরে রাজপথে আমরা ছিলাম। আমাদেরকে নিয়ে আলাপ আলোচনা করার সময় হালকা পাতলা সম্মান নিয়ে যেন কথা বলে তারা। এটা তো ছিল ন্যাশনাল পলিটিক্সের বিষয়। এখন আসি রাঙ্গুনিয়ার রাজনীতি নিয়ে। আপনারা সকলেই এখানে আছেন, আপনারা সকলেই হয়তো এই ফেসবুক টিপেন। গতকাল রাতে আমি একটা ফেসবুকে একটা কথা দেখলাম, একজনে লিখেছে, বাবার নাম বিক্রি করে আর কতদিন রাজনীতি করবি, লজ্জা করে না? আজকে সেটার জবাব দিতে চাই আমি। না রে ভাই, লজ্জা করে না। বাপের নাম যদি সালাউদ্দিন কাদের চৌধুরী হয়, লজ্জা করে না। বাপের নাম সালাউদ্দিন কাদের চৌধুরী হলে আপনারাও বেচতেন। আমরা আজকে এখানে এসেছি দলকে ভালোবেসে। বেগম খালেদা জিয়ার দল করি আমি, জনাব তারেক রহমান সাহেবের দল করি আমি। দল করার সময় আমরা সব সময় জিয়াউর রহমান সাহেবের আদর্শের ব্যাপারে কথা বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনার সামনে এসেছি। তবে
আমি কোনো সময় ভুলে যাই না। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি একটা কারণে। কারণটা হলো আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। আপনারা আজকে এখানে বিএনপির নেতাকে দেখতে আসেননি, আপনারা আপনাদের ভাইজানের সন্তানকে দেখতে এসেছেন। আমরা রাজনীতি করি বলে আমরা কিন্তু অন্ধ হয়ে যাই না। আমরা বাস্তবটা কি এটা আমরা সকলেই জানি। রাঙ্গুনিয়ার মধ্যে আজকে যদি আমরা রাজনীতি করতে চাই আর আমরা যদি নেতৃত্ব ধরে রাখতে চাই, তাহলে আমাদের একটু ভিন্ন চিন্তা করতে হবে। আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে যেভাবে করে রাঙ্গুনিয়ার মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেল, আপনাদেরকে আজকে সত্যি কথা বলি, এই গ্রুপিং যদি টিকে থাকে তাহলে বিএনপি কোনো সময় নির্বাচনে জিতে আসবে না। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, আপনাদের কাছে অনুরোধ, এই গ্রুপিং এর রাজনীতি থেকে আমাদের সকলের দূরে সরে আসতে হবে। আমি আজকে আপনাদের সকলকে একটা জিনিস বলে দিতে চাই, খুব কষ্টের সাথে আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটার ব্যাপারে আপনাদেরকে বলতে চাই। এখন থেকে বিএনপির যে কোনো নেতার বিরুদ্ধে যদি আমাদের কোনো ছেলে পেলে অথবা নেতারা যদি কোনো ধরনের স্ট্যাটাস দেয়, কোনো ধরনের যদি মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমি কঠোর অ্যাকশন নিব। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে জিয়াউর রহমান সাহেব গঠন করেছিল, যেভাবে করে বেগম খালেদা জিয়া পাহারা দিয়েছিল এই দলকে, আর যেভাবে করে তারেক রহমান সাহেব এই দলকে গুছিয়ে রেখেছে, আমরা চাই একটা পরিবার হয়ে আমরা যেন আমাদের রাজনীতি এগিয়ে যেতে পারি। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকের থেকে এই ঈদের পর থেকে আপনারা যেন আর এই গ্রুপিং এর রাজনীতির সাথে না জড়ান। আপনাদের কাছে আমি অনুরোধ করব, যদি আপনাদের মনে হয় যে আমাদের দলের বিরুদ্ধে কেউ যাচ্ছে, দলের শৃঙ্খলা কেউ নষ্ট করছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। শেষে আপনাদেরকে খালি একটা জিনিস আমি আশ্বস্ত করে দিতে চাই, বারবার করে শোনা যাচ্ছে রাঙ্গুনিয়ার মধ্যে মাদক ব্যবসা এখনো বড় জোরে সোরে চলছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশের সাথে আলাপ আলোচনা হয়ে গেছে, আমাদের র্যাবের সাথেও আলাপ আলোচনা হয়ে গেছে, আর্মির সাথে আমাদের আলাপ আলোচনা বাকি আছে। এরপরে কিন্তু কঠোর অ্যাকশনে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি সতর্ক করে দিতে চাই, যারা যারা এই ব্যবসার সাথে জড়িত আছে তারা এলাকা ছেড়ে দেন, আপনাদের সময় শেষ। আপনাদের সকলের থেকে আমি দোয়া নিয়ে যাচ্ছি, ইফতারের সময় হয়ে গেছে। আশা করি আমার পরিবারের জন্য দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন আপনারা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।